গুড মর্নিং। তুমিও বলো হাই বলো। এটা কি ভাষা এটা? হ্যাঁ, হাই করে দাও, হাই করে। হ্যাঁ, শুভ সকাল বলো বলো। এটা কি? হ্যাঁ? বাবা আর বাবার কাছে লাগাতে লাগাতে লাগাবো না। হাই বন্ধুরা, গুড মর্নিং। হারা হারা হারা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। পুরুলিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রেবতী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বাজে বাজে এখন ভোর 5টা। তো 5টায় ঘুম থেকে উঠেছি, দেখলে তো ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে চলে এলাম। দেখলে সুরিমা মডেলটা দিয়ে দিল, আর আমি এদিকে উনান সালে চলে এসেছি উনান ঠিক করার জন্য। দেখো আমি উনান থেকে ছাইগুলো বের করে নিচ্ছি, তারপরে নাতা দিয়ে নেব। আর এই দিকটা দেখছো তো, এই দিকটাতে আছে কাকিমাদের উনুন, তাই কাকিমাদেরও ছাইটা তুলে নিলাম, ওর দিকটাও নাতা দিয়ে নেব, তাই পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখছো তোমাদের দাদাভাই সামনে চলে এসেছে, তো কিছু ওকে একটা যেন বলছে, তারপরে দেখো চলে গেল। আর আমি এদিকে নাতাটা দিয়ে নিচ্ছি। আজকে পুরোপুরি নাতাটা দেবো না গো, তাই ভাবছি এইটুকুটাই দেবো, আর কাকিদের এইদিকে উনানটা আছে ওই দিকটা টুকুটা দিয়ে নেবো। তো দেখো ওই দিকটা হয়ে গেল, আর ওইখানটাতে একটা পেড়ের মতন আছে, পিড়ার মতন, ওইটাতে দিয়ে দিলাম। আর দেখো এইদিকে কাকিমাদের উনানটা আছে, ওইখানটাতেও দিয়ে দিলাম। দেখো দুদিকে দুটো উনান আছে, একটা আমাদের ওটা, একটা কাকিমাদের ওটা, তাই দেখো দুদিকে দিয়ে দিলাম। আর একবার ঝাড়ুটা দিয়ে নেবো। দেখো উঠোন সানটা নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবারে উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। আর ওদিকে দেখছো ছেলে আর ছেলের বাবা, ওরা দুজন সাইকেলে করে ঘুরে বলছে। আর ভোর 5টাতেই উঠে গো, ভোর 5টাতেই উঠবো, ও সবার থেকে আগে উঠবে। তুমি যদি না উঠো তো ও আগে উঠাবে, সবাইকে উঠাবে, আমাকে উঠাবে, যে ওর বাবাকে উঠাবে। তো দেখো ওদের সাইকেলে ঘুরে বলছে। আর আমার এই দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো, আমার পুরো উঠোনটা ঝাড়ু দিতে হবে, কারণ ওই দিকটা কাকিমা দেবো, তো কাকিমা বাড়িতে নেই, তাই পুরোপুরিটা উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলো। ওইদিকে দেখো ও কিন্তু সাইকেল থেকে নামতে চাইছে না, এখানে নামার চেষ্টা করলো কিন্তু নামলো না। দেখো ওইখানে যায়নি, নামানোর চেষ্টা করছে, এদের নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি বাসনগুলো সব একে একে করে সব বার করে নিচ্ছে। আসলে কি জানো তো, কালকে রাত্রে ভাত এনেছিল, তো ভাত হলে তো অনেকগুলো বাসন হবে, তাই সব একে একে করে বাসনগুলো সব বের করে নিচ্ছি। এগুলো সব মতলাতে নিয়ে যাই, সব ধুয়ে আনতে হবে। আর এখানে ছাইগুলো ছিল, সেই ছাইগুলো ওখানটাতে দিয়ে দিলাম। এবারে ওর বাবা বলছে না তো আমি আসছি, তো উনি দিয়ে নিন রেখে দিন। চলো তাহলে আমার রুমটা এবার পরিষ্কার করি।
তো দেখো রুমটার অবস্থাটা দেখো, ঘুম থেকে সবাই উঠে গেছে কিন্তু বিছানা এখনো ওঠানো হয়নি। তো দেখো বিছানাগুলো উঠিয়ে নেবো। আর আজকে কিছুগুলো বেডশিট কাচতে হবে, তাই বেডশিটগুলো সব একটু করে নেবো। স্নান করতে যাবো তখন ওইগুলোকে নিয়ে যাবো। দেখো একে 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 করে সবগুলো উঠিয়ে নিলাম। তোমাদের দাদাভাই চলে গেছে দুধ আনতে, ছেলেকে নিয়ে চলে আসবে এখনই। তো দেখো রুমটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি, তাই রুমটা বিছানাগুলো ঠিক করে নিলাম আর এদিকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এদিকে এইমাত্র তোমাদের ছেলেকে নিয়ে দুধ আনতে গেছিল, তাই তো দেখো উঠানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। রুমটা ঠিক করে নিয়েছি, রুমটা ঠিক না, বারান্দাটা বাকি আছে, তাই বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। দেখো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। এবার যেগুলো বাসন রুমটাতেই ছিল, তাই এক এক করে সবগুলো বাসনগুলো। আর এদিকে দেখো ছেলে ঠান্ডা, ও যে চালাটা চলতে শিখেছে সেটা এখন নিজে হাত দিয়ে চালাবে। একদিন সব করে নিলাম, কুমোতলাতে নিয়ে যাবো। কুমোতলাতে যাই, দেখো কুমোতলাতে নিয়ে চলে এসেছি। এবার একে 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 করে সব বাসনগুলো একটা একটা করে মেজে নেব। দেখো ছেলেকে নিয়ে চলে এসেছে কুমোতলাতে, এবার রেখে দেবে। যায়নি, ও জল যাবে চান করবে, তাই জল তুলবে। দেখো এবারে ব্রাশটাও হাতে নিয়েছে, এবার আমাকে মুখ নিয়ে দিচ্ছে ব্রাশটা নিয়ে। দেখো আমার মুখটায় আনছে, আবার লাগবে, আবার নিয়ে আসবে। তো বালতিটাতে কিছু জল ছিল, সেটা বললাম যে ধুয়ে দাও না, তো জলে জানো তো জলের পোকা বেড়েছে। কিন্তু যে জল দেখেছে, তো জল নিয়ে খেলা করতে শুরু করে দেয়। তাই আমি বললাম জলটা এদিকে ঢেলে দাও, আপনি যাও। তারপর চলে গেলো। আর এদিকে দেখো জল নেই, তবু দেখো ডুবাচ্ছে আর আমাকে এনে দিচ্ছে। আর গ্লাসটা মুখে ঢুকিয়ে দিচ্ছে, দেখো। আর এদিকে আবার নিয়ে নিচ্ছে। মুখ ধুইয়ে দিচ্ছে, নিজে মুখ ধুবে না, অন্যকে মুখ ধুইয়ে দেবে। দেখো কাণ্ড, জল নেই তবু জলটার হাতটা বারবার ধরছে আর এদিক থেকে এদিক হচ্ছে। এবার দড়িটা নিয়ে খেলা করতে হবে। আবার দেখো আমাকে মুখটা এনে ব্যবসা দিয়ে দেবো। আর দেখো বাটি নিয়ে এবার খেলা করছে, বাটির জল নিয়ে কিছু জল থাকবে,
তাহলে ভাবো যদি বালতিতে জল থাকে তাহলে কী অবস্থা করতো। যতগুলো সোয়েটার প্যান্টগুলো পরা আছে না সব ভিজিয়ে ফেলতাম। যত বন্ধ করবে সেগুলোই বেশি করবে। তারপরে ওকে সর করে এনে দিলাম। তোর বাবা চলে এসেছে বালতিগুলো নিয়ে। আমার হাতটা একটু ছিল, আমি বললাম যে বালতিটাতে জল তুলে দাও। তো দেখো জল তুলে দিচ্ছে, আমি একে একে করে সবগুলো ধুয়ে নেব। আমি ওকে বললাম যাও তুমি পাইপটা, ওখান থেকে পাইপ আছে, পাইপটা নিয়ে জল বার করবে। দেখো এবারে করে চলে গেল। কতগুলো বাসন না, তাই দেখো বালতি জল পড়ে গেল, তাই আমি নিজে বালতিটাতে জল তুলে আবার ধুচ্ছি। সবগুলো একে 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 করে সবগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে নিয়ে যাবো বাড়ি। এদিকে দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেল, তাই মুখটা ব্রাশ ছিল তাই ব্রাশটা করে নিলাম, মুখটা ধুয়ে নেব। মুখ ধোয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবারে বাসনগুলো মেজে রেখে দেবো। এদিকে শাশুড়ি মা রান্না ধরে দিয়েছে, অবশ্য ভাতটা হচ্ছে। তরকারিটা আমাকে চান করতে যেতে হবে, চান করে এসে পরে তরকারিগুলো করতে হবে। চলো চান করতে এবার যাই। দেখো চান করতে চলে গেল। আর এদিকে ঘর চলে এসেছি, করে ঠাকুর সেবা করে দিলাম, তারপরে কিছু খাবার খেয়ে নিলাম। আর এদিকে দেখো পেঁপে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে কিন্তু সেন্টার থেকে খিচুড়ি নিয়ে চলে গেল। তো প্রথমে কিন্তু পেঁপে দিয়েছিলাম, আলু দিয়েছিলাম না, কিছুক্ষণ পরে আলু এলো তাই আলুগুলো দিয়ে দিলাম। আলু পেঁপে হচ্ছে। আর এদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছে, জিরে নিয়েছি কিছুগুলো, রসুন আর কাঁচা লঙ্কা কিছুগুলো নিয়ে নিয়েছি, ওগুলো বেটে নেব। এদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছে। আর মশলাটা বেটে নিয়ে পরে এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে কিছু জল দিয়ে দেবো। জল দিয়ে পরে পেঁপেটা দিয়ে দেবো, কষা কষানো করবো, আর জল দেবো না। আর আজকের মেনুতে হচ্ছে আলু পেঁপের ঝাল আর আলু সয়াবিনের ঝোল, আর একটা ডিম এনেছিল। ওদিকে কিন্তু ছেলেকে খিচুড়িটা দিয়ে দিয়েছে, প্লেটে করে ও এখন খাচ্ছে। তাই আমি ভাবলাম ওদিকে রান্নাটা করে তারপরে ওকে চান করি। দেখলে পুজোটা হয়ে গেল। তারপরে ওকে অনেক এখন কিন্তু রান্না হচ্ছে ডিম দুপুরে। তো তোমার দাদাভাই হবে 1টার সময়, তাই 1টার সময় রান্না করা হচ্ছে।
সেদিন তো আগে হয়েছে, 9টা 10টার দিকে তো বেশি ঝালটা হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিম একটা নিয়ে এসেছিলো, সেটা বলছে ভেজে দাও, তাই আমি ওটা ভেজে দিচ্ছি। এখন কিন্তু ছেলে ঘুমিয়েছে, ওকে চান করিয়ে খাইয়ে ওকে পরে ঘুম করিয়ে দিয়েছে, তাই এখন ও ঘুমাচ্ছে। তাই আমি এখন দেখো ডিমটা ভেজে নিলাম, ডিমটা দিয়ে দিলাম কড়াইতে। একটু তেলটা কম হয়েছিল, তাই একটু তেলটা বেশি দিয়ে দিলাম। তো দেখো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেলে এবারে সোয়াবিনটা ভেজে নেব। তো সোয়াবিনগুলো একটু বড় বড় আছে, তাই একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো দেখো বন্ধুরা, ডিমটা ভেজে নিলাম, আলুটা সোয়াবিনটা দিয়ে নিয়েছি ছোট্ট ছোট করে, ওটা ভেজে নেব। এবার দেখো ডিমটা রুমে রেখে নিতে গেলাম। এদিকে দেখো আলুগুলো ছুলে নিচ্ছে, ছুলে পরে কেটে নেব। কেটে নিয়ে আলু দিয়ে সোয়াবিনটা একসাথে ভেজে তারপরে মশলাটা দিয়ে কষে জল দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোলটার কালারটা দেখো কত সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো খাবার টাবার খেয়ে পরে দুপুরের বাসন টাসন মেজে একটুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে দেখো বিকেলে চলে এলাম। বিকেলে রুমটার থেকে ঝাড়ু দিয়ে বেরোচ্ছে, আমাদের দাদাভাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাই এদিকে একবার ওদিকে একবার হ্যাঁ বলছে দেখো। ও যাবে, তাই আমাকে বলছে যে তোমার ঝাড়ু দেওয়া হোক, তারপর তোমাকে দিয়ে পরে যাবো। আসলে ছেলেটা ও কল থেকে নামতেই চাইছে না, ও জানে যে ও বিকেলে দোকানে যাবে ওর বাবা, তাই ও কল থেকে নামতেই চাইছে না। তো দেখো রুমটা ঝাড়ুটা আসলে খুলে গেল, তাই একটু টাইট করে নিচ্ছি। তো দেখো রুমটা ঝাড়ু দিয়ে হয়ে গেলো, এবারে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেবো আর উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। তো উঠানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো ওকে চিন্তা করে দিচ্ছি বিকালে। একে একে সবগুলো করে নেব, অবশ্য বেশি করবো না, দুটো হলেই ওর হয়ে যায়।
আর দেখো ছেলের কাণ্ড, একটা একটা করে ঝুড়ি আনবে আবার উনুনটাতে দেবে, একটা একটা করে আনবে আবার উনুনটাতে দেবে, মানে ওটা ওর খুব মজা লাগে জানো তো। তাই দেখো ও একটা একটা করে আনছে আবার দিচ্ছে। ওকে তুমি কতই বন্ধ করো তুমি, সেই কাজটা করো। আর কি বলো তো, পাখির ডাক আসছে আওয়াজে। হ্যাঁ, আসলে রুমে দিচ্ছিলাম ভয়েসটা, তো তোমার দাদা ভাই আছে, ও তো টিভি দেখছে, তাই আমি ভাবলাম বাড়ি থেকে যাই ভয়েসটা দিই। তাই দেখো পাখির আওয়াজ শোনাচ্ছে। তো দেখো করে নিয়ে এলাম, আর আমি ক্যামেরাটা অন করে দেখো খাচ্ছে, ওর পজিটগুলো দেখবে দেখার মতন। তো দেখো ওর খাতে খাতে কিন্তু জল দেশটা পেয়ে যাবে, তাই কিছু সামনে পেলাম না, মানে ছোটোখাটো জিনিস কোনো সামনে পেলাম না, তাই ওই বটলটাতে করে দিতে হয়েছে। কারণ কি বলো তো, যদি তুমি নামে যাও যদি ছোটোখাটো জিনিস আনতে, তো ও নামবে, আর নামলেও তো আর উঠতে চাইবে না, আর খেতেও চাইবে না। এখন বসেছে খেতে, তো যদি সেই টাইমটা যদি খাওয়াতে পারো তো ভালোই। তো দেখো আর নামলাম না, তাই বোতলটাতে করে জল দিয়ে দিলাম। দেখ হাই করলো তোমাদেরকে। তো আমি ওর খাবারটা বানিয়ে নিয়ে এসেছি সেই, আর উনুনটাতে ভাতটা চাপিয়ে দিয়ে রেখেছে। তো অবশ্যই তখন তো ভাতটা হয়ে গেছে, এদিকে দেখো ভাতের সাথে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম ছলকায়নি। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ডালটা গরম গরম করে একটা লঙ্কা দিয়ে দেখো ছলকায় নিলাম গরম গরম। তো খাবার খাওয়া ভাতটা অনেকক্ষণই হয়ে গেছে, ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখো তোমার দাদাভাইকে ভাত আর আলু, হয়তো রাত্রে সেরকম খাবার হয়নি, ডাল আর আলু ভর্তা। দেখো তোমাদের দাদাভাই আলুটা সানছে, তাই তেলটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো চলো, এই তথ্য এই তথ্য ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভয়েস দিতে খুব প্রবলেম হলো বাড়িতে এসে, মানে বাড়ি দেখতে আছে তো গাছপালা দমে আছে, তাই ভয়েস দিতেটুকু অসুবিধা হলো, পাখির ডাক শোনা যাচ্ছে। তো দেখো তোমার দাদাভাই আলুটা সানছে, যে আমি ডালটা নিয়ে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এতক্ষণ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।